আসসালামু আলাইকুম। ফুড নেটওয়ার্ক বিডি বাই হাসান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব তা হচ্ছে কিমার চপ। আমরা বিভিন্ন সময় বিভিন্ন হোটেল থেকে যে কিমার চপ কিনে থাকি এবং যা খেয়ে থাকি, সেই রেসিপিটাই আমি হুবহু আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যে যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। কথা না বাড়িয়ে চলুন আজকে রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে নিয়েছি বুটের বেসন 150 গ্রাম পরিমাণ, এখানে দেব আধা চা চামচ পরিমাণ লবণ, বা আপনারা যে পরিমাণ লবণ খান সেই পরিমাণ লবণ আপনারা দিতে পারেন। বেকিং সোডা আধা চা চামচ, আপনারা চাইলে বেকিং সোডা ব্যবহার নাও করতে পারেন। বেকিং সোডাটা অপশনাল। যেহেতু আমি হোটেল স্টাইলের চপটি তৈরি করে দেখাবো, সেহেতু আমি এখানে বেকিং সোডা ব্যবহার করেছি। উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিই। কালিজিরা পরিমাণ মতো, অল্প পরিমাণের পানি দিয়ে ইনগ্রেডিয়েন্টসগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ঘনত্বটা আমি এখানে দেখাচ্ছি কিভাবে এবং কতটুকু ঘনত্ব করবেন আপনারা, যেন আপনাদের চপের উপরের আবরণটি পারফেক্ট হয়। আপনাদের বেসনের ঘনত্ব অনুযায়ী আপনারা সেই পানি ব্যবহার করতে পারেন, যতটুকু পরিমাণের পানি প্রয়োজন আপনাদের। আমি এখানে 150 গ্রাম বেসনের জন্য ব্যবহার করেছি 250 ml পরিমাণ পানি। ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি এখানে নিয়েছি 200 গ্রাম পরিমাণ পেঁয়াজ, 200 গ্রাম পরিমাণ পেঁয়াজ কুচি এবং 2টো মরিচ কুচি। সামান্য পরিমাণ লবণ তার মধ্যে দিয়ে দিলাম।
এবার এতে আমি দেব আধা চা চামচ ধনিয়া গুঁড়ো, তার মধ্যে দিব আধা চা চামচ হলুদ গুঁড়ো, এবং এটা ভালোভাবে মাখিয়ে নিব। আমাদের মাখানো প্রায় শেষ। এখন আমাদের যেই মেন ইনগ্রেডিয়েন্টসটাই রয়েছে কিমা, সেটা আমরা এখানে ব্যবহার করব। আমি এখানে মুরগির যেই মাংসটুকু তা সিদ্ধ করে রেখেছিলাম, এবং এখানে 75 গ্রাম পরিমাণ মুরগির মাংস এবং 25 গ্রাম পরিমাণ আলু সিদ্ধ করে এই মশলাটির সাথে ভালোভাবে মিশিয়ে দিলাম। প্রসেসটি একটু দেখে নিন। পেঁয়াজের সাথে কিমাগুলো ভালোভাবে মিক্স হতে হবে, না হলে আপনার চপের যে অংশটুকু, ভিতরের যেই মশলাটুকু, সেটা ঠিকমতো পারফেক্ট টেস্ট পাবেন না আপনারা। দেখুন পেঁয়াজের সাথে কিমাগুলো সুন্দরভাবে মিশে গেছে। এখন আমাদের ফাইনাল স্টেপ যেটা, সেটা হচ্ছে চপটা ভাজতে হবে। কিভাবে ভাজতে হবে, আমি এখানে 200 ml পরিমাণ সয়াবিন তেল নিয়েছি। আপনারা চাইলে সরিষার তেল বা যে কোনো ব্র্যান্ডের তেল আপনারা ইউজ করতে পারেন। কিমার যে মশলাটা, সেটা আমরা ভালোভাবে মুট করে নেব। 1 মুঠ পরিমাণের চাপ দিয়ে তা বেসনের মধ্যে নিয়ে গরম তেলে ছেড়ে দেবো। সাবধানতার সাথে অবলম্বন করতে হবে যে তেল যেন হাতে ছিটে না আসে। আমি এখানে যেভাবে দেখাচ্ছি আপনারা সেভাবে ট্রাই করার চেষ্টা করবেন। এই যে দেখুন এরকম পরিমাণ। জাস্ট বেসনের মধ্যে আপনার মশলাটা চুবিয়ে সুন্দরভাবে তেলের মধ্যে ছেড়ে দিবেন। সাবধানতার সাথে তেলের মধ্যে ছাড়বেন যেন হাতে তেলের ছিটে না যায়। আর অবশ্যই খেয়াল রাখবেন তেল যেন ওভারহিট না হয়ে যায়। ওভারহিট হয়ে গেলে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে, যেই রূপ দেখতে পাচ্ছেন। সো আপনারা হিটটা একটু কমিয়ে দিবেন আর হালকা আঁচে সুন্দরভাবে ভাজবেন। আশা করি রেসিপি ভালো লেগেছে। আরও এরকম রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন পরবর্তী রেসিপি সবার আগে আপনার নোটিফিকেশন আকারে পৌঁছানোর জন্য। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।
করবেন।